না না, রাত্রেবেলা টোকা ছেড়ে যায় না। এই যে দেখো আমাকে এটা এনে দিল। হ্যালো এভরিওয়ান, আমি মিম আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তাই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তোমার দাদাভাই খুব ভালো আছে। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। তো তোমরা যদি বলো যে কার বিয়ে, তো আমি বলবো যে কি বলবো, ফ্রেন্ড কাম ভাস্তি। তো মানে সম্পর্কে আমার তোমাদের দাদাভাইয়ের ভাস্তি হয়, সেই সূত্রে আমারও ভাস্তি। তো ফ্রেন্ডের মতনই ছিলাম বিয়ের আগ অবধি। অনেক মজা আনন্দ করেছি ওর সঙ্গে, মানে অনেক গল্প গুজব হয়েছে। তো এখন তো বিয়ে হয়ে গেছে এখন আর ওইসব আর আগের মতো আর হবে না। তো ছাড়ো ওইসব কথা। তো দেখো বর চলে এসছে বিয়ে করতে, আর বর এসছে সুদূর অনেক দূর থেকে এসছে। বর এসছে গাজলডোবা থেকে। তো আমাদের বাড়ির থেকে গাজলডোবা 5-6 ঘন্টারও বেশি রাস্তা হবে। তো বর প্রথমে এসে আমাদের বাড়িতে ছিল কিছুক্ষণ, তারপর ওদের বাড়িতে গেছে বিয়ে করতে। তো আমার হচ্ছে বর, মানে তোমাদের দাদাভাই আগেই এসছে, এসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি। তো আমাকে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু ওই যে আমার মা বসে আছে আর আমি দাঁড়িয়েছিলাম, তো ও ফোনটা নিয়ে চলে এসছে এইদিকে, এই দিকটা দেখানোর জন্য। ভালো সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেট করেছে, আমার খুব ভালো লেগেছে। এখানে সেলফি জোন বানিয়েছে আর খাওয়ার প্যান্ডেল করেছে অনেকটাই দূরে। এদিক দিয়ে গিয়ে তারপর নিচে খাওয়ার প্যান্ডেল করেছে। খাওয়ার প্যান্ডেলটা হচ্ছে আমাদের জমিতে করেছে। তো ওদের হচ্ছে জায়গা ছোট না বাড়িতে, তো জায়গা হচ্ছিল না। তারপর হচ্ছে বাবা বলেছে যে তাহলে আমাদের জমিতেই করো। আর আমাদের জমিতে ছিল পাট ফেলেছিল, তো পাট ঠাট সব নষ্ট হয়ে গেছে। এখানে খাওয়ার প্যান্ডেল করেছে। যাই হোক, এদিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, ওদিক দিয়ে বিয়ে শুরু হয়ে গেছে। মেয়ের বাবা বসে গেছে, এরপর মেয়েকে নিয়ে আসা হবে। তো কি বলো তো, আমি তো অনেক লেট করে গেছি, কিন্তু আমি অন্তত মজা করতে পারিনি। আর এই যে দেখো লাস্টে যখন বাসি বিয়ে হচ্ছিল তখন একটু মজা লেগেছে। তখন এই যে সবাই মিলে নাচানাচি করছিল, তো আমাকেও ধরে বেঁধে নিয়ে গেল নাচার জন্য। ওই দেখো আমি টেপকিও নাচানাচি করছি ওদের সঙ্গে, কি করব। আর তোমাদের দাদাভাই ডিজের সামনে গিয়ে নেচে এসছে, আমাকে ডাকেও নি জানো। আর আমি মাঝখানে বাড়ি এসছিলাম লেহেঙ্গাটা চেঞ্জ করার জন্য, কারণ লেহেঙ্গাটা খুব মানে ভারী লাগছিল, আমার অসুবিধা হচ্ছিল। তাই আমি চেঞ্জ করে তারপরে এই যে শাড়ি পরে এসছি। তো শাড়িতে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। দেখো সবাই কি সুন্দর নাচানাচি করছে। তো এরপর বিয়ের পর হচ্ছে দুদিন পরে বৌভাত ছিল। তো রিসেপশন আমরা গিয়েছি, রিসেপশনে অনেকটা দূরের রাস্তা, আমরা যেতে চাইনি। কিন্তু মেয়ের মা এত জোর করছিল যাওয়ার জন্য যে ঝটপট কোনো রকমে রেডি হয়ে চলে গেছিলাম। যেতেই হবে। তারপর কি করব, তো গেলাম। গিয়ে ওখানে যা মজা হয়েছে না বলার মতো না। তো ওখানে গিয়ে তোমরা তো ফার্স্টে দেখতেই পেলে আমি একটা চাল কুমড়া চুরি করে এনেছি। তো ওখানে না মানে জায়গাটা একদম প্রচুর মানে অনেকটা ভেতরে। তো তো অনেক মানুষ, মানে সবাই হচ্ছে চাষ করে একদম সবজির। ওদের হচ্ছে বাড়ির উল্টো পাশেই একদম এত সুন্দর চাল কুমড়া ফলেছিল, বাপরে বাপ। আর মিষ্টি কুমড়ার ডোগা এত মোটা মোটা, কিন্তু রাত্রেবেলা তো গাছের কিছু ছিঁড়তে হয় না, তবুও আমি একটা চাল কুমড়া এনেছি। তোমরা কেউ আমাকে খারাপ বলো না, এনেছি দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই রাত্রেবেলায় আমাকে ওটা আনতে হয়েছে। তোমরা কেউ খারাপ পেও না প্লিজ, আর আমাকে খারাপ কথাও বলো না, হ্যাঁ। তো এই দেখো আমি রিসেপশনে গেছি ঠিকই, কিন্তু আমি সাজুগুজু করিনি, নর্মাল একটা শাড়ি পরেই চলে গেছিলাম। আর ওখানে সবাই ছবি তুলছিল বউয়ের সঙ্গে, তো আমিও কয়েকটা ছবি তুলেছি, কিন্তু ভিডিও করা হয়নি, তো তাই দেওয়া হয়নি। যে দেখো আমি এখন বসে আছি, আর পাশে যে বসে আছে ওর নাম হচ্ছে জীবন ভাই, ও ভালো ছেলে।
এরপর আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বসে থেকে তারপর টিফিন খেয়ে তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া সেরে ওর কাছে একটা গিফট আছে, ওটাই আমাকে দেখাচ্ছিল। তারপর বাড়ি চলে আসি। বাড়ি আসতে আসতে মনে করো অনেক বাড়ি আসতে আসতে সকাল হয়ে গেছে। বাড়ি আসতে আসতে 6টা কি 6:30 বেজে গেছিলো, তখন আমরা বাড়ি এসে পৌঁছেছি। মানে আমার গলার আস্তে কেমন লাগছে না, কেউ মনে হয় না কেউ আমার ভিডিও দেখবে করে। আসলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আজকে 10-12 দিন থেকে আমি জ্বরে ভুগছি, আমার জ্বর কিছুতেই কমছে না। তাই ভাবলাম যে অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয় না, তো ভিডিওটা এডিটও করা হয়নি, ভাবলাম আজকে এডিট করে ভিডিওটাকে ছেড়ে দিই। যে দেখো আমি ওই দিকে বসে আছি। তো ভিডিওটা এই অবধি। যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই। তোমরা সকলে ভালো থেকো আর আনন্দে থেকো, হ্যাঁ।